হোয়াট কোয়ালিফিকেশন ডু ইউ নিড ফর ফরেক্স ট্রেডিং। আজকের এই লেকচারে আমরা জানবো যে ফরেক্স ট্রেডিং করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। তো ফরেক্স ট্রেডিং করার জন্য বেসিক্যালি আপনার তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নাই, তবে আবার কিছু যোগ্যতার প্রয়োজন আছে। যেমন ধরুন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে তেমন একটা ইফেক্ট ফেলবে না বা কেউ আপনার সার্টিফিকেট দেখতে আসবে না, কিন্তু একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমার দৃষ্টিকোণ থেকে আপনি যদি মিনিমাম ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকেন, দ্যাট মিন্স এইচএসসি কমপ্লিট করা থাকেন, তাহলে কিন্তু বিষয়টা খুবই ভালো হয়। আর যদি আপনি তার চেয়ে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে বিষয়টা আরও অনেক বেশি ভালো। তো এটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট কেন বলছি, বিকজ আপনি এইচএসসি লেভেল যদি কমপ্লিট করা না থাকে তাহলে ফরেক্স স্টার্ট না করাই ভালো। তার রিজন হচ্ছে যে এইখানে কিন্তু আপনাকে যে নিউজ অ্যানালাইসিসগুলো আছে, যেগুলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস যখন করব তখন এই বিষয়গুলো দেখব, তখন কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশে অনেক নিউজ পড়তে হবে, অনেক আর্টিকেল পড়তে হবে, কারণ আপনি তখন এই অ্যানালাইসিসগুলো আপনাকে ইংলিশে পড়ে বুঝতে হবে। যদি আপনি এই বিষয়টা না বুঝেন বা করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সুতরাং ফরেক্স ট্রেডিং করার জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এবং সেটা ইন্টারমিডিয়েট পাস হলে সবচেয়ে ভালো হয়। এবং আপনার একটা মেন্টালি ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে, কারণ আপনি যখন এখানে ট্রেড করবেন তখন অনেক সময় যে ট্রেড আপনার সবসময় যে আপনার প্রফিটে যাবে ব্যাপারটা এরকম না, মাঝে মাঝে আপনি মাইনাসও থাকবেন, কিন্তু আপনার ভিতরে একটা ম্যাচুরিটির একটা ব্যাপার থাকতে হবে। যদি এই ম্যাচুরিটি না থাকে তাহলে আপনি কিন্তু যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ফরেক্স করবেন, যদি এটাকে আপনি নেশা বা পেশা দুটোই বানাতে চান, তাহলে আমি মনে করি এখানে এডুকেশনটাও তেমন ইফেক্ট ফেলবে না। আপনি যদি মনে প্রাণে ফরেক্স শিখতে চান তাহলে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটা তেমন ইফেক্ট ফেলবে না, তবে আপনার ন্যূনতম এডুকেশন থাকাটা জরুরি। না হলে কিন্তু আপনি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে অ্যানালাইসিস। ফরেক্স বিষয়টা একটা অ্যানালাইসিসের ব্যাপার। সো আপনি যদি এই অ্যানালাইসিসগুলো তখনই আপনি বুঝবেন যখন আপনার একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং সেটা ন্যূনতম এইচএসসি বা অনার্স মাস্টার্স হলে ভালো হয়। আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি কিন্তু বিভিন্ন ফরেক্স ব্রোকারেও জব করতে পারবেন, এবং সেখানে আপনার স্যালারি কিন্তু অনেক হাই হতে পারে। এবং আপনি এখানে যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন এবং আপনি যদি একজন ভালো ট্রেডার হতে পারেন তাহলে কিন্তু আপনি সিগন্যাল বিক্রি করেও আপনি প্রফিট করতে পারবেন। মোট কথা হচ্ছে যে আপনি যদি ফরেক্স শিখতে চান তাহলে নির্দিষ্ট একটা গোল সেট আপ করুন। যেমন ধরুন, আপনি আগামী 1 বছর বা 2 বছর বা 3 বছর সময় নিয়ে এই বিষয়টা শিখবেন। কখনোই 10 দিন 15 দিন 1 মাসের গোল নিয়ে এইখানে ফরেক্স শুরু না করাই ভালো, কারণ আপনাকে সবগুলো ট্রাম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে, বুঝতে হবে। এখানে যদি আপনি কোনো একটা বিষয় না বুঝেন তাহলেই কিন্তু বিপদ। এটা এমন একটা ট্রেডিং সিস্টেম যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের সবগুলো বিষয় আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝতে হবে। না বুঝে শুরু করলে আপনি এখানে গেইন করতে পারবেন না। তবে সবকিছুর ঊর্ধ্বে যেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি ফরেক্স শিখার জন্য কতটা ডেডিকেটেড এবং এটা শেখার জন্য আপনি কতটা আগ্রহী, এই বিষয়টাই আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সো বেস্ট অফ লাক। আপনারা যারা ফরেক্স ট্রেডিং করতে চান, প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে জানবেন, বুঝবেন এবং নিজেদেরকে আপডেট রাখবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন।